ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের খয়রাবাদ নদীর ওপর নির্মাণাধীন ৭৩০ মিটার দীর্ঘ সেতু প্রকল্পটি চরম অনিশ্চয়তায় পড়েছে। ২.৫ বছর পেরিয়ে গেলেও কাজের অগ্রগতি অত্যন্ত ধীর। ফলে শতাধিক কোটি টাকার এই গুরুত্বপূর্ণ অবকাঠামো প্রকল্প কার্যত স্থবির হয়ে আছে। এতে স্থানীয় জনগণ সহ আশেপাশের কয়েকটি উপজেলার লাখো মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা হতাশায় রূপ নিয়েছে। এই বৃষ্টি হলে আমাদের ১০ নং গারুলিয়া ইউনিয়ন সহ আমাদের আরও যে ৪-৫টা ইউনিয়নের লোক, আমরা যারা বরিশালে লেখাপড়া করি, আমরা সকালবেলা আসতে দেখা যায় এখানে ৭টার আগে ট্রলার পাওয়া যায় না। ঠিক আছে? আমরা যেতে দুর্ভোগ। খুব সকালবেলা উঠে আমাদের এই জায়গায় আসতে হয়। তারপর আমরা আবার ওই জায়গা দিয়ে আমাদের কলেজ বা পরীক্ষা শেষ হওয়ার পর আস্তে, আস্তে আমাদের রাত হয়ে যায়। নানা ধরনের ভোগান্তি রাস্তাঘাটে, তারপরে এই খাওয়ার জন্য বসে থাকা। তাই আমাদের এই কাটাখালী সেতুটার খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের যাতায়াতে খুব সুবিধা হতো। আমাদের ঝালকাঠি প্রতিনিধি আমিনুল ইসলামের পাঠানো তথ্য ছবি নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। গ্রামীণ সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ প্রকল্পের আওতায় অনুমোদিত এই সেতুর মোট ব্যয় ধরা হয়েছে ১২৩,৯,০০,০০০ টাকা। ২০২৩ সালের ২৫শে এপ্রিল কাজ শুরু হয়ে ২০২৬ সালের ৯ই এপ্রিল শেষ হওয়ার কথা থাকলেও বাস্তবে উল্লেখযোগ্য অগ্রগতি নেই। দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত মাত্র ১৮টি পিলারের আংশিক কাজ সম্পন্ন হয়েছে, যা মোট কাজের তুলনায় খুবই সামান্য। ৫ তারিখের পরে আমরা যখন খোঁজখবর নিলাম যে উপজেলা পরিষদে গিয়ে যে এরকম একটি ১২৩ কোটি টাকার একটি ব্রিজ আমাদের এলজিডি বাস্তবায়ন করতেছে নলছিটি। মানে এটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ কি? তাই গিয়ে আমরা গেলাম ওখানে সরেজমিনে গিয়ে দেখলাম যে মানে এটা নলছিটির জন্য আদৌ কি উপকার আনবে আমি জানি না। কিন্তু এরকম ১২৩ কোটি টাকা দিয়ে তো আরো কত অবকাঠামো করা যেত। আমাদের এখানে তো আসলে আপনি যদি একটু ঘুরে, ঘুরে দেখেন যে এখানে তো অবস্থা খুবই খারাপ। আমাদের সার্বিক যে অবকাঠামো রাস্তাঘাট, ব্রিজ কালভার্ট অবস্থা খুবই খারাপ। তারপর যদি জনগুরুত্বপূর্ণ কিছু হতো, ২ টি ইউনিয়নকে আমাদের উপর থেকে নিয়ে বাকেরগঞ্জের সাথে যোগাযোগ করাবে। মাত্র ২ টি ইউনিয়নকে। তাতে ১২৩ কোটি টাকা। আমার কাছে এটা মনে হচ্ছে যে এটা এক ধরনের ওই যে আরো অন্য অনেক প্রকল্পের মতোই এটা লুটপাটের প্রকল্পের মতোই আমার মনে হয়। আমি বিশেষজ্ঞরা ভালো বলতে পারবেন। কিন্তু আমাদের সাদা চোখে আমরা যেটা দেখি সেটা হচ্ছে এটা এটা আমাদের কাছে খুব জরুরি জনগুরুত্বপূর্ণ মনে হয়নি। আমার এটাও মনে হচ্ছে যে অচিরেই ওই প্রজেক্ট আদৌ সরকার কতটা শেষ করতে পারবে আমি জানি না। হয়তোবা ওটা অপব্যয়ের একটি উদাহরণ হিসেবে ভবিষ্যতে স্মৃতিচিহ্ন হয়ে থাকবে। এটা আমার কাছে এখন মনে হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্পের প্রধান ঠিকাদার ও কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা বলরাম পোদ্দার বর্তমানে কারাবন্দী থাকায় পুরো প্রকল্প ব্যবস্থাপনা ভেঙে পড়েছে। সাইটে নিয়মিত তদারকির অভাব, শ্রমিক সংকট এবং নির্মাণ সামগ্রীর সরবরাহ বন্ধ থাকায় দীর্ঘদিন ধরে কাজ থমকে আছে। সরকার পরিবর্তনের পর প্রকল্পটি আরও অবহেলার শিকার হয়েছে বলেও অভিযোগ উঠেছে। আমাদের এই ব্রিজের কাজের অবস্থা ২০২৩ সালে শুরু হয়। এই ব্রিজের সাথে আরও অন্যান্য ব্রিজের যে আছে ওগুলোর কাজ প্রায় শেষ পর্যায়ে। আমাদের এই ব্রিজের কাজ প্রায় ১০% কাজও এখন পর্যন্ত হয় নাই। আমরা অতি দ্রুত এই ব্রিজের কাজ দেখতে চাই এবং আমি এ জায়গায় একজন ব্যবসায়ী। আমরা অনেক দূরগণে মালামাল আনি বরিশাল থেকে। আমাদের যাতায়াত করাতে অনেক কষ্ট হয়। যদি অতি দ্রুত এই ব্রিজের কাজ শুরু হয় আমাদের অনেক কিছু সাশ্রয় হবে। এছাড়া অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ২১ কোটি টাকা অগ্রিম বিল উত্তোলন করলেও মাঠ পর্যায়ে তার দৃশ্যমান প্রতিফলন নেই। এতে সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল ও এলাকাবাসী। এই সেতুটি সামগ্রিক সড়ক সংযোগ উন্নয়নের আওতায় গৃহীত হয়েছে। দেশের উদ্ভূত পরিস্থিতির কারণে কাজের অগ্রগতি ছিল। তবে সংশ্লিষ্ট ঠিকাদারের সাথে আমরা ম্যানেজমেন্ট মিটিংয়ে আলোচনা করা হয়েছে এবং ওনারা বলছে নির্দিষ্ট সময়ের মধ্যে কাজটি শেষ করবে। যদি শেষ করতে না পারে আমরা পিবিএর মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে। স্থানীয়রা বলছেন, সেতুটি চালু হলে সরাসরি উপকার পাবেন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার গারুরিয়া, কলসখাটি ও চরাদি ইউনিয়নের মানুষ। তবে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের মানুষের বিশেষ কোনো প্রয়োজনই পূরণ করবে না এই সেতু। এর মাঝেই সেতুটির দুই প্রান্তের সংযোগ সড়ক এখনও চলাচলের অনুপযোগী। নেই শিল্প কারখানা, নেই বড় জনচাপ। ফলে ১২৩ কোটি টাকার বিশাল বাজেট নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। উপজেলা প্রকৌশলী জানান, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ না করতে পারলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে।